অবশেষে চূড়ান্ত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না। এখন পুরোপুরি সব কিছু নিয়ন্ত্রণ করবে ইউজিসি। যেমন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ইউজিসির আন্ডারে। সো এবছর থেকে কি হবে, তোমাদের যে 7টা কলেজ ছিল সেটা কিন্তু ইউজিসির আন্ডারে চলে গেছে, এখন আর ঢাবির সাথে থাকছে না। এটা কিন্তু অফিসিয়ালি আজকে ঘোষণা হয়ে গেল। সো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে ভাইয়া আপডেট কি। সো আপডেটটা দেখো, ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন আর ঢাবির সাথে তারা কিন্তু নেই, আলাদা হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে দেখো 7 কলেজ আপডেট 2025, এখন আর 7 কলেজ বলা যাবে না, এখন থেকে কি হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেখো আবেদন শুরুর কথা যদি চিন্তা করি, এরপর দেখো সেকেন্ড টাইম, এরপরে দেখো 7 কলেজ অধিভুক্ত বাতিল, হ্যাঁ এটা অবশ্য বাতিল হয়ে গেছে। এরপর দেখো আসন সংখ্যা কমবে। প্রথমত একটা জিনিস চিন্তা করবা, যেহেতু আলাদা হয়ে গেছে কোনো সমস্যা নাই, এখন তোমাদের নতুন করে খুব দ্রুতই কি করবে, তোমাদের কিন্তু সার্কুলার প্রকাশ করবে। সো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কি করতে পারবা, নতুন করে আবেদন করে অবশ্যই কি করতে পারবা, ভর্তি পরীক্ষায় বসতে পারবা। তবে যেহেতু ঢাবির অধিভুক্ত নয়, যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তবে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা প্রায় 90% হয়েছে। সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, অবশ্যই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো। এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ সে তোমাদের যে 7টা কলেজ ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে বিগত 5-6 বছর যাবত কাজ করছি। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তোমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখো সো সেই ক্ষেত্রে দেখো 7 কলেজ অধিভুক্ত বাতিল, হ্যাঁ এটা কিন্তু তোমাদের আজকে চূড়ান্ত হয়ে গেছে। আজকে কি হলো, এই জিনিসটা কিন্তু আজকে 25শে এপ্রিল কিন্তু এটা চূড়ান্ত হয়ে গেল। আসন সংখ্যা কি হবে, যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে আসন সংখ্যা কমে যাবে। কারণ দেখা যায় মানবিকের একারই ছিল হচ্ছে কত 10,000 প্লাস আসন সংখ্যা, আবার সায়েন্সের ছিল 7,500 প্লাস আসন সংখ্যা। এতগুলো তো আসন সংখ্যা দেওয়া তো সম্ভব না। সো সেই ক্ষেত্রে এখানে কিছু আসন সংখ্যা কী হয়ে যাবে, কমে যাবে। সো কমে গেলে সমস্যা নাই, যেহেতু এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে যাচ্ছে পুরোপুরি। সো সেই ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিটা পাচ্ছ, যেহেতু এখানে আবেদন করার জন্য জিপিএ খুবই কম লাগে, 6.00 থাকলে অ্যাপ্লাই করা যায়, সায়েন্সের জন্য 7.00 থাকলে অবশ্যই অ্যাপ্লাই করা যায়। সো সেক্ষেত্রে তোমরা যারা একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এখানে পরীক্ষা দিতে যাচ্ছ, একটি পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। সো সেক্ষেত্রে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। সো তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে। এখানে কি পাবা দেখো, 70+ এক্সাম দিতে পারবা, ঠিক আছে। এবং সাজেশন পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শর্ট সাজেশন তৈরি করা আছে। এরপরে দেখো প্রশ্ন ব্যাংক পিডিএফ, তোমাকে 350 টাকা দিয়ে প্রশ্ন ব্যাংক তোমাকে আলাদাভাবে কিনতে হবে না। বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে 3টা। সো তুমি প্রত্যেকটা ইউনিটে ভর্তি হলেই তুমি কিন্তু কি পাবো, আলাদা আলাদা সাজেশন সহ প্রশ্ন ব্যাংক পিডিএফ পেয়ে যাবা। তোমার কিছুই কিনতে হবে না। ফিটা দেখো অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে সব কিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো বা গুগলে যদি সার্চ করো, অবশ্যই সবার শুরুতে চলে আসবে পেজটি। এই পেজে কি করতে পারো, অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো এখানে চান্স পাওয়া তুলনামূলক কিন্তু অনেক ইজি হবে, কম্পিটিশন অনেক কম হয়ে থাকে। বিগত বছরগুলো দেখা যায় 5 থেকে 6 জন হচ্ছে কম্পিটিশন করে থাকে। জাস্ট আমরা যে দিক নির্দেশনা গাইডলাইনগুলো ফলো করব, আমি তোমাদের যে দিক নির্দেশনাগুলো দেবো, যদি এইটুকু ফলো করতে পারো তাহলে দেখা যাবে অনায়াসেই তুমি কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে পারবা। তোমার কাছে হচ্ছে আমি যতটুকু তোমাকে পড়া দেবো, প্রতিদিন পড়াটা প্রতিদিন কভার করবো, খুবই স্বল্প পরিমাণ পড়া দেওয়া থাকবে, জাস্ট ওইটুকু পড়াশোনা করবা। এরপর হচ্ছে এভরিডে রাতে পরীক্ষা দিবে এবং আমাদের গাইডলাইন মোতাবেক তুমি কি করবা, কন্টিনিউ করতে থাকবা। সো ডেফিনেটলি তোমার একটা গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। এর জন্য আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা